আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ক্লাসের টপিক আমরা দেখব যে কিভাবে ফাইবারে অর্ডার স্টার্ট করতে। ঠিক আছে, এখানে দুইটি স্টেপ অবলম্বন করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে ফাইবারে বায়াররা কিন্তু তাদের রিকমেন্ড অনুযায়ী এখানে যে কোনো একটা ইমেজ দিলেও কিন্তু অর্ডারটা কাউন্ট হয়ে যায়। ঠিক আছে, তো ইনি এখান থেকে দেখেন, এখানে আমরা দেখছি তিনটা মোট অর্ডার রানিং আছে, তার ভিতরে একটা আছে ইন প্রোগ্রেস, অর্থাৎ এই কাজটা চলমান। এবং সেকেন্ড যেটা আছে সেটা দেখেন ইনকমপ্লিটিং, অর্থাৎ এই কাজটা বাইরে অর্ডার দিছে কিন্তু অর্ডারটা স্টার্ট করে না। অর্থাৎ যে অর্ডারের যে একটা নির্দিষ্ট টাইম, ধরেন আমাদের যে বেসিক প্যাকেজে 3 দিন ডেলিভারি টাইম আছে, সেই ডেলিভারি টাইম অনুযায়ী উনি অর্ডার প্লেস করে চলে গেছে, ও কিন্তু অর্ডারটা স্টার্ট করেনি। এক্ষেত্রে এটা কিন্তু আমাদের রিপিট বায়ার। ঠিক আছে, তো এই রিপিট বায়ারের ক্ষেত্রে ইনি ব্যস্ততার কারণে হয়তো বা রিকমেন্ড কিন্তু আমাদের যে দেখেন সেম নামে দুটো অর্ডার কিন্তু রানিং আছে। আমাদের রিকমান্ড অনুযায়ী কিন্তু এর আগে কিন্তু আমাদের কাজ করতে যেগুলো প্রয়োজন আছে সেটি কিন্তু উনি অলরেডি প্রোভাইড করছে, এবং এটা সেকেন্ড অর্ডার আবার প্লেস করে চলে গেছে। এক্ষেত্রে এই অর্ডারটা আমরা যেহেতু কাজটা শুরু করব খুব ইমিডিয়েটলি, তাই এই অর্ডারটা আমরা স্টার্ট করব। এর জন্য ফাইবারে কিভাবে অর্ডারটা স্টার্ট করতে হয় অর্থাৎ শুরু করতে হয় সেই প্রসেসটা এখন আমরা দেখব। তো এর জন্য আমি রিকোয়েস্ট দিচ্ছি, শান্তা একটু অ্যাপ্রুভ করো। আচ্ছা দেখেন, এটা ইনকমপ্লিটিং আছে এর নিচেটা এবং ডেলিভারি আছে, অর্থাৎ এই অর্ডারটা আমরা ডেলিভারি করার সাথে সাথে বায়ার কিন্তু খুশি হয়ে আবার $5 অর্ডারটি দিয়ে দেয়। তো এখানে আমরা ভিওতে যাব। ভিএতে যাওয়ার পরে দেখেন উপরে কোনো টাইম কাউন্ট হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ বায়ারে অর্ডার প্লেস করে গেছে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে না, এখানে অর্ডারটা স্টার্ট করা হয়নি। তো অলরেডি আমাদের এখানে লেখা আছে দেখেন, একটু যদি লেফট সাইডে লক্ষ্য করি, এখানে দেখেন লেখা আছে ওয়েটিং ফর ইওর রিকোয়ারমেন্ট। অর্থাৎ আমরা তো এর বায়ারের সাথে অলরেডি কাজ করছি, এর রিকোয়ারমেন্ট আমাদের যা লাগবে কাজ করার প্রয়োজন নেই, সেগুলো কিন্তু আমরা অলরেডি নিয়ে নিছি, যার কারণে এখানে আমরা আর নতুন করে কোনো কিছু যাচ্ছে না। তো এখানে আমরা জাস্ট স্টার্ট অর্ডারে ক্লিক দেবো। দেখেন স্টার্ট অর্ডারে যখনই ক্লিক দিব, এখান থেকে পারমিশন চাচ্ছে, ওকে স্টার্ট অর্ডারে ক্লিক দিলাম, এবং এখন দেখেন রাইট সাইডে টাইমটা কাউন্ট হওয়া শুরু করবে। তো এভাবে কিন্তু প্রত্যেকে আপনারা বাইরের কাছ থেকে রিকমেন্ড মেসেজে নিতে পারেন, দেন অর্ডার পেজেও নিতে পারেন। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের অলরেডি এর সাথে একটা কনভারসেশন হয়ে আমাদের রিকমেন্ডে যা লাগছে তা নিছি, এক্ষেত্রে আমরা একটা অর্ডারটা স্টার্ট করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন, এভাবে প্রত্যেকেই ফাইবার অর্ডারটা স্টার্ট করবে। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে ভাই আমি তো অর্ডার স্টার্ট করে ফেলেছি, বাইরেকে রিকমেন্ড নিয়ে, এক্ষেত্রে আপনার সাথে অবশ্যই বাইরের সাথে মেসেজ আগে কনভারসেশন করে তা আপনার কাজ করতে যা প্রয়োজন সেগুলো আগে নিবেন, দেন তারপরে অর্ডারটা স্টার্ট করবেন। যেহেতু এটা আমাদের রিপিট বার, অর্থাৎ এর সাথে আমরা অলরেডি একটা অর্ডার কমপ্লিট করছি, সেক্ষেত্রে আমাদের নতুন করে এর কাছে রিকমেন্ড আমার লাগতেছে না, কারণ সে সেম ক্যাটাগরি নিয়ে আবার কাজটা রানিং করতে যাচ্ছে, সেজন্য অর্ডার প্লেস করে চলে আসছে। কারণ বাইরের দেশের লোকজন বেশিরভাগ কিন্তু ব্যস্ত থাকে, তাদের হাতে সময় খুবই কম, জাস্ট ফাইবার একটু আসে অর্ডার প্লেস করে চলে যায়। ঠিক আছে, বাইরে কিন্তু অফলাইন। তো এভাবে প্রত্যেকে দেখেন টাইম কাউন্ট অলরেডি শুরু হয়ে গেছে, 2 দিন 23 ঘন্টা 49 মিনিট 58 সেকেন্ড। হ্যাঁ দেখছেন, এখানে অটোমেটিক ঘড়ি কাটার মতো টাইম শুরু হয়ে গেছে। তো এভাবে ফাইবার অর্ডারটা স্টার্ট করতে হবে। তো আশা করি আপনার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।